ডেইলি স্টার লিখেছে ডিলিউশন অফ মাই, আমার দেশপ্রেমকে সে ডিলিউশন বলেছে। আহত হয়েছি। নেহাত দেশপ্রেমের জন্য এখানে আসছি। সিভিল এভিয়েশন মিনিস্ট্রি থেকে ৩৯ জনকে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার মধ্যে আমার পরিবারের 2 জন সদস্য রয়েছে। জাপান নিয়ে কবে প্রেস কনফারেন্স, সময় তো 2 দিন আছে, মানে জাপানের সাথে জাপান সঙ্গে জানতে যাচ্ছেন, আমেরিকার চুক্তি কখন করতে যাচ্ছেন, আবার জনমনে যে ধরনের তৈরি হচ্ছে, প্রশ্ন তৈরি হচ্ছে এবং সম্পূর্ণ অসত্য তথ্যের উপরে ভিত্তি করে। যেমন ডেইলি স্টার লিখেছে ডিলিউশন অফ মাই, আমার দেশপ্রেমকে সে ডিলিউশন বলেছে। আহত হয়েছি। নেহাত দেশপ্রেমের জন্য এখানে আসছি। আমার সম্পদ সংগ্রহের উদ্দেশ্যে আমি 3টা মন্ত্রণালয়ে কাজ করি, জুট মিনিস্ট্রি, কমার্স মিনিস্ট্রি, সিভিল এভিয়েশন মিনিস্ট্রি। একটা উদাহরণকে আপনারা দেখাতে পারবেন? এখানে যে কথাটা বলা হচ্ছে লর্ড অফ উইংস, অথবা আরেকটা কি আনএভেস্ট ক্রোনিজম, নির্লজ্জ স্বজনপ্রীতি। একটা উদাহরণ দেখাতে পারবেন? আপনি কি জানেন যে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি থেকে ৩৯ জনকে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? তার মধ্যে আমার পরিবারের 2 জন সদস্য রয়েছে। আপনারা কি জানেন? আমাকে আমার পারিবারিক ফাসাদ তৈরি হবে আমি যদি বাড়তি কথা বলি, অবশ্যই, কারণ আমার পরিবারের একেবারেই নিকট পরিবার, দুই জনকে দেশ থেকে মানে করা হয়েছে। যে নির্লজ্জ স্বজনপ্রীতির কথা বলা হচ্ছে। হেলিকপ্টার দিয়ে আমি সৌদি আরবে কম্পিটিশন করব, হেলিকপ্টার দিয়ে আমি রাজশাহীতে কম্পিটিশন করব। আর বাংলাদেশের হেলিকপ্টার মানে যে লাইসেন্সিং, এখানে কমার্শিয়াল অপারেশন লাইসেন্স নেওয়া ছাড়া অন্য কোনো পদ্ধতিই নেই। এটা আমার ব্যক্তিগত হেলিকপ্টার, এটা আমার আজকের হেলিকপ্টার না, 14 বছর আগের হেলিকপ্টার। আমি 14 বছর যাবৎ সাউথ এশিয়ান এয়ারলাইন্স নামে একটা কোম্পানিতে চুক্তির ভিত্তিতে আমার এই হেলিকপ্টারটা অপারেশন ম্যানেজমেন্ট হতো। সাউথ এশিয়ান এয়ারলাইন্সকে 14 বছর ধরে আমি বিভিন্নভাবে টিকিয়ে রাখার চেষ্টা করেছি। 9টা কোম্পানি সাউথ এশিয়ান এয়ারলাইন্সের সাথে ছিল, 7টা কোম্পানি বের হয়ে গিয়েছে, আমি 8 নাম্বার বের হয়ে গিয়েছি। যন্ত্রণায় টিকতে না পেরে লাস্টে আমার 2টো হেলিকপ্টার ছিল, একটা বিক্রি করে দিয়েছি। এটাও বিক্রি করতে চেয়েছিলাম। তখন আমাকে একজন এসে বললেন যে আমি যদি একটা নিজে এওসি করি তাহলে সম্ভবত আমি এটাকে সাস্টেনেবলি অপারেট করতে পারবো। যেহেতু কিনে ফেলেছি, আমার প্রয়োজনও হয়, আমার ব্যবসায়িক কার্যক্রমে বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়, তো আমার প্রয়োজনের জন্য আমি চিন্তা করেছি যে ঠিক আছে, একটা হেলিকপ্টার যদি থাকে তাহলে অসুবিধা নেই, আমার চলাচল সহজ হয়। এবং ব্যক্তিগত ব্যবহারের হেলিকপ্টারের কোনো লাইসেন্স সিভিল এভিয়েশনে নাই, আমাকে একটা কমার্শিয়াল লাইসেন্স নিতে হয়েছে। আমার প্রতিষ্ঠান থেকে আমি চলে আসার পরে তারা এই কাজটা করেছে। আমাকে বলা হচ্ছে আমি কেন সিভিল এভিয়েশনের সাথে ভিডিও কলে যুক্ত হয়েছি। সিভিল এভিয়েশনে আমার আকিজ বশির এভিয়েশনের ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন মিস্টার তসলিম মোহাম্মদ খান, আমার ছোটবেলাকার বন্ধু। উনি আমার পুরো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। আমি যখন চলে এসেছি আমি একদিনের জন্য আমার কোম্পানিতে যাইনি, নট ফর এ সিঙ্গেল ডে। উনি এই প্রতিষ্ঠান চালান, উনি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। উনি নিজে সিভিল এভিয়েশনে গিয়েছেন ব্যক্তিগত শুনানির উদ্দেশ্যে। এরপরেও তারা আমাকে বলেছে যে আমি যদি একটা ভিডিও কলে অন্যতম প্রধান শেয়ার হোল্ডার হিসেবে হাজির হই আমার লাইসেন্সটা পেতে সহযোগী হবে। যদি আমি হেলিকপ্টারটা পেতাম আমি সরকারের কাজকে আরও ত্বরান্বিত করতে পারতাম, কারণ আমি নিজে আমার হেলিকপ্টারে করে আমি টিসিবির কার্যক্রম পরিদর্শন, কোরবানির চামড়ার কার্যক্রম পরিদর্শন, আমি সারা দেশে ঘুরে বেরিয়েছি। যখন আমি হেলিকপ্টারটা পাইনি, উঠতে পারিনি, আমি সরকারের কাজে, আপনারা জানেন যে আমি সরকার থেকে কোনো কিছু গ্রহণ করিনি, না একটা গাড়ি, না একটা বাড়ি, না কোনো কিছু। আমার নিজের হেলিকপ্টার যতদিন উঠতে পেরেছে ততদিন আমি রাষ্ট্রীয় কাজে নিজের অর্থে দেশে ঘুরে বেরিয়েছি। আমার যদি এরকম কোনো লাইসেন্সের অপরচুনিটি থাকতো যে ব্যক্তিগতভাবে আমি হেলিকপ্টার ওন করতে পারি, মানে অপারেট করতে পারি, আমাকে একটা এয়ার অপারেটিং সার্টিফিকেট নিতে হয়েছে।
তার জন্য একটা 500 টাকা দামের ট্রেড লাইসেন্স করেছিল মার্চ মাসে। আমি অন্যতম প্রধান শেয়ার হোল্ডার নামে ওই ট্রেড লাইসেন্সে আমার নাম আর ছবি দেওয়া আছে। এইটাই আমার অপরাধ। এখানে আমি লর্ড অফ উইংস হয়ে গেলাম, এমন একটা জিনিসের মালিক যার কোনো উইংস নাই। হেলিকপ্টারের তো কোনো উইংস হয় না, হেলিকপ্টারে থাকে একটা পাখা, হেলিকপ্টারে কোনো ডানা নাই। সো এইভাবে এই যে মানে আমাকে যে নির্লজ্জ স্বজনপ্রীতির কথা বলা হচ্ছে, আপনাদের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই, একটা উদাহরণ দেখাতে পারবেন? আমি তো বললাম যে আমার পরিবারের সদস্যকে আমি বিদেশ ত্যাগে করেছি। যদি আর একটু বাড়ায় বলি, প্লেন থেকে অফলোড করে দিয়েছি। বাংলাদেশের ইতিহাসে আছে। আমার পরিবারের ঝঞ্ঝাট আর বাড়াতে চাই না। নৈতিকতার বিবেচনায় যে কার্যক্রম করেছি, আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, আমাকে নির্লজ্জ স্বজনপ্রীতির কথা বলা হয়েছে। একটা উদাহরণ কি আপনারা এখানে যতজন সাংবাদিক আছেন একটা উদাহরণ দেন না? আপনারা তো সবাই সচিবালয়ে সারাদিন থাকেন, যে আমার 3 মন্ত্রণালয় কোনো মন্ত্রণালয় আমার অফিসের কোনো লোক ঢুকেছে, আমার কোনো বন্ধু বান্ধব ঢুকেছে, আমি কারোর সাথে ব্যক্তিগত স্বার্থে কোনো ধরনের কোনো কার্যক্রম করেছি? বলেন না, কেউ একজন বলেন। বিমানের পরিচালনা পর্ষদে 3 জনকে নিযুক্ত করা হয়েছে, এই বিষয়টা নিয়েও বেশ সমালোচনা আছে। আচ্ছা, এটা একটু বলে দেন। 3 জনকে, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। 3 জনের মধ্যে নিরাপত্তা উপদেষ্টা আছে, নির্বাচন কমিশন সচিব, নির্বাচন কমিশনের সচিব রয়েছেন, আর আইসিটি উপদেষ্টা রয়েছেন। আপনারা জানেন যে আজকের বাণিজ্যিক কার্যক্রমের মধ্যে ডিজিটাল প্রযুক্তির একটা বড় ব্যবহার, এবং ডিজিটাল প্রযুক্তিতে আমি যদি আপনাকে বিমান সম্বন্ধে একটু বলি, যে এই 1,32,00,000 আন্তর্জাতিক যে প্যাসেঞ্জার, মোট 1,60,00,000-এর মধ্যে আন্তর্জাতিক হচ্ছে 1,32,00,000 মানুষ যে যাতায়াত করেছে। যদি আমি গড় ভাড়া 1 লাখ টাকা ধরি, $1,000 বা $800 যদি ধরি, 1 লক্ষ টাকা, তাহলে আমার বিমানের বাজার হচ্ছে 1,32,000 কোটি টাকা। বিমান গত বছর ব্যবসা করেছে 8,000 কোটি টাকা, তার বাট লেস দেন 5%, 5%-এর কম। বিমানের যে বোর্ড মেম্বার ছিলেন, এখানে অব্যবসায়িক যারা ছিলেন, যারা ব্যবসায়ী ছিলেন, যেমন অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর মিস্টার নাসিম মঞ্জুর সাহেব আছেন। ওখানে 2 জন চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলেন, কেপিএমজির আশফাক সাহেব এবং আরেকজন ভদ্রলোক চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলেন। আমরা এদেরকে রিপ্লেস করে, আমরা কেপিএমজির আশফাক ভাই, যিনি একজন খুব নামকরা চার্টার অ্যাকাউন্টেন্ট, হি ইজ ভেরি মাচ ইন দ্য বোর্ড। নাসিম মঞ্জুর সাহেব, যিনি একজন সফল ব্যবসায়ী, হি ইজ ভেরি মাচ ইন দ্য বোর্ড। আমরা যখন মনে করলাম যে এই ডিজিটাল প্রযুক্তিকে দিয়ে আমি আমার ব্যবসার যে নৈরাজ্য বিদ্যমান, ফলস বুকিং, বিমান গত বছর জিডিএসকে পেমেন্ট করেছে, মানে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমকে পেমেন্ট করেছে 500 কোটি টাকার উপরে। জিডিএস একটা ডিজিটাল সার্ভিস। আমার কাছে মনে হয়েছে এই মূল্যটা অপ্রয়োজনীয়। এবং যে ডিজিটাল প্রতারণার মাধ্যমে যাত্রীদেরকে যে ভোগান্তি এবং অতিরিক্ত মূল্যে টিকিট কিনতে হয়, এটাকে রোধ করার জন্য আমার কাছে মনে হয়েছে ফয়েজ তোয়েব ক্যান ক্রিয়েট এনর্মাস ভ্যালু। হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড পারসন ইন দ্য গভর্নমেন্ট। ওনার এই ডিজিটাল নলেজ ইজ ভেরি ভেরি এনভিয়েবল, খুবই রেসপেক্টেবল। সো ওনাকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় পরামর্শ করেছি। পরামর্শ করে আমার কাছে মনে হয়েছে যে ওনার মতো একজন লোক যদি থাকেন, তাহলে বিমানকে ডিজিটাল নৈরাজ্য থেকে বের করতে আমার সহায়তা হবে। ডক্টর খলিল আন্তর্জাতিকভাবে ওনার বিভিন্ন ট্রানজ্যাকশন এক্সপিরিয়েন্স রয়েছে। উনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা একসাথে কাজ করেছি, আমার কাছে মনে হয়েছে যে ওনার ট্রানজ্যাকশন সেন্স ইজ ভেরি গুড। আমাদের আক্তার সাহেব, উনি বিমানের এমডি হিসেবে 3 বছর কাজ করেছেন। সো আমার কাছে মনে হয়েছে যে বিমানকে দীর্ঘমেয়াদে লাভজনক করা গেলে এই ধরনের লোকরা প্রকৃতপক্ষে অবদান রাখতে পারবে।